মেরাজে গিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এমন একটা বড় ইবাদত, সমস্ত ইবাদত দুনিয়াতে ফরজ হয়েছে, কিন্তু একটা ইবাদত কোথায় ফরজ হয়েছে? আসমানে। নামাজ যারা পড়েন না, বেনামাজি, তাদের দুই রকম লোক আছে। এক লোক নামাজকে ফরজ বলে অস্বীকার করে, আর এক লোক বলে না হুজুর নামাজ তো ফরজ, কিন্তু পড়া হয় না, কি করবো, সময় হয় না ইত্যাদি। যারা অস্বীকার করে যে নামাজ ফরজ নয়, তারা কাফের, এতে কোনো মতভেদ নেই, কোনো ইখতিলাফ নেই। আর যারা বলে হ্যাঁ নামাজ ফরজ বটে কিন্তু সময় হয় না, পারি না, পড়তে পারি না, তাহলে পরে জানবেন যে এই লোকের জন্য ওলামারা মতভেদ করেছেন যে এই লোকটা কাফের না কাফের না। তবে সাহাবা আব্দুল্লাহ বিন শাকিক সাহাবী বলছি তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকাহু কুফরুন ইল্লা সালাত আও গায়রাস সালাত। সাহাবায়ে কেরাম কোন আমল ত্যাগ করাতে কুফরি মনে করতেন না নামাজ ছাড়া। তার মানে নামাজ ছাড়লে পরে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমি আপনাকে দুটো উদাহরণ বলবো। একজন নামাজি সে জাহান্নাম যাবে না জান্নাতে যাবে? ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন আও ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, জান্নাতে তাকে সম্মানিত করা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে নামাজ পড়বে নামাজিরা তোমরা নামাজ পড়ো না, কারণ নামাজ পড়লে ওয়াইল দোজখে যাবে। আল্লাহ বলছেন নামাজিরা, নামাজিদের জন্য রয়েছে ওয়াইল দোজখ, নামাজিদের জন্য রয়েছে গাই দোজখ। এই জন্য যারা নামাজ পড়ে না তারা ঠিক আছে, কারণ তারা নামাজ পড়ে না, গাই দোজখে যাবে না, ওয়াইল দোজখে যাবে না। আসলে কি তাই? আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য রয়েছে ওয়াইল দোজখ। কোন মুসল্লিদের জন্য? যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্বন্ধে উদাসীন। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এর পরবর্তীরা এলো যারা নামাজ নষ্ট করলো এবং পবিত্র অনুসরণ করলো, তারা গাই নামক জাহান্নামের উপত্যকায় বসবাস করবে। নামাজ পড়েও জাহান্নামের, নামাজ নষ্ট করলো মানে কি হলো? নামাজ নষ্ট করবি, নামাজ পড়ে না? না, নামাজ পড়ে, কিন্তু নামাজের সময় নষ্ট করে নামাজ পড়ে, নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন থাকে। নামাজ পড়ি নামাজি মানুষ, টিভিটা চলছে, বেশ ভালো জমেছে ফিল্মটা, এই সময়ে আজান হয়েছে জামাত, আচ্ছা পরে পড়ে নেবো, সমস্যা নেই, পরে তো পড়া চলবে, হুজুরা বলেন আউয়াল ওয়াক্ত আখির ওয়াক্ত, আখির ওয়াক্তে গিয়ে পড়লে তো হবে, ঠিক আছে দেখে নি। এই সময় খেলাটা জমেছে, ক্রিকেট খেলা, বাংলাদেশ ইন্ডিয়া চলছে, আরে খুব মজার খেলা, এই সময় খেলাটা ছেড়ে যাবো? না না, খবরটা চলছে, খুব মানে ইন্টারেস্টিং খবর, এই সময় দেশের খুব অবস্থা খুব খারাপ, হেফাজতে ইসলাম এই করছে ও করছে, এই খবরটা দেখে নি, তারপরে আমরা নামাজে যাবো, তাই না? তাস খেলা চলছে, মাশাআল্লাহ, এদের কাছে সময় নেই ইসলামী শরীয়তের শিক্ষা করার জন্য, সময় নেই, কিন্তু এত সময় আছে যে সময় কাটতে চায় না, পাস করতে হয়, তখন তাস খেলতে হয়, তাস খেলছে, এমন মত্ত আছে, উদাসীন। নামাজের জামাত চলে গেল, নামাজের সময় চলে গেল, তারপরে উঠে এসে নামাজ পড়ে, নামাজ ঠিক পড়ে, কিন্তু সময় পার করে পড়ে। আপনারা জানেন ওলামারা বলছেন এমন লোকও কাফের। এমন লোক, যে লোক রাত্রি জেগে টিভি দেখে কিংবা তাস খেলে, তারপরে ফজরের সময়, এখন ফজর আগে আগে হচ্ছে, 3:30 ফজর, যদি উঠে ফজরের নামাজ পড়ি তারপর শুলে আর ঘুম আসে না, হুজুর এ পাস আর ও পাস, বিদেশ হুজুর কি করব, তাই 6টা 6:30 কি 7টায় ডিউটির সময় অ্যালার্মটা লাগিয়ে রাখি, দিয়ে ডিউটির সময় অ্যালার্মটা লাগিয়ে উঠে ব্রাশ করতে করতে উজু করে নামাজ পড়ি, হুজুর নামাজ ছাড়ি না। কটার সময় নামাজ পড়েন? 3:30 ফজর হয়ে গেছে, আপনি 7টার সময় নামাজ পড়েন কিংবা 6টার সময় নামাজ পড়েন, এই হচ্ছে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওলামারা বলছেন এও কাফের, যে সময় পার করে, সময় নষ্ট করে নামাজ পড়ে, এও কাফের। তাহলে বুঝতে পারছেন আমাদের অবস্থা, যে নামাজ পড়েও যদি জাহান্নাম যেতে হয়, ওয়াইল দোজখে যেতে হয়, তাহলে নামাজ না পড়ে কোন দোজখে বয়েল হতে হবে? আর একটা উদাহরণ নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাতাতহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু।
যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তার সমস্ত আমল পণ্ড হয়ে যায়। 2 নম্বর হাদিস, মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যারা আসরের নামাজ ছুটে যায় তার যেন নিজের পরিবার পরিজন ধন সম্পদ লুণ্ঠন হয়ে যায়। আর যার 5 ওয়াক্তের নামাজ ছুটে যায় তার কি হয় আন্দাজ করুন। আসরের নামাজ ছুটে গেলে আপনার ধন সম্পদ লুণ্ঠন হয়ে যায়। আপনি মোবাইলে আপনার খবর এলো, বাবরে তোর খাবজিতে কাজ করছিস বাপ, গত রাত্রে তোর বাড়িতে ডাকাতি পড়েছে রে, আর ডাকাতি পড়ে তোর বউকে ধরে নিয়ে গেছে, তোর ছেলে মেয়েকে ধরে নিয়ে গেছে, সোনা গয়না বাড়িতে যা ছিল সমস্ত মাল সম্পদ নিয়ে চলে গেছে রে। আপনি এখানে শুনে আপনি যদি নরম হৃদয়ের মানুষ হন তাহলে নিশ্চয়ই আপনি হার্ট ফেল করবেন। আপনার বউ চলে গেল, আপনার ছেলে মেয়ে চলে গেল, আপনার ধন সম্পদ চলে গেল। আর যদি আপনার আসরের নামাজ ছুটে যায়, মাফি মুশকিল, আল্লাহ কারীম। ওটাতে আপনার মন খারাপ, কেমন মন খারাপ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আসরের নামাজ ছুটে গেল তার যেন পরিবার এবং মাল সম্পদ লুণ্ঠন হলো। কেন আপনার পরিবার ও মাল সম্পদ লুণ্ঠন হলে আপনার মনটা বিমর্ষিত হয়, অথচ আসরের নামাজ ছুটে গেলে আপনার মনটা এরকম বিমর্ষিত হয় না? কেমন মোমেন আপনি? যার আসরের নামাজ ছুটে যাওয়াতে এত বড় সর্বনাশ হতে পারে, তাহলে 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে না তাদের কি হতে পারে? এক শ্রেণীর নামাজি আছে তারা 2 ওয়াক্তে পড়ে, 3 ওয়াক্তে পড়ে না। যারা দোকানদার আছে না, আজান বাসা দূরে আছে, আজান হলো, এখানে তো বুঝতে পারছে আল্লাহ সাল্লে সাল্লে, আল্লাহ সাল্লে সাল্লে, দোকান বন্ধ করে দিয়ে কি করে বেচারি, বাসাও দূর, কোথায় আর যায়? দোকানের ভিতরে বসে থাকলেও মুশকিল, ধরা পড়লে সমস্যা আছে। তো চল মসজিদে যাই, দিয়ে কোন নামাজ পড়ে? মাগরিব আর এশা। আসরের নামাজ রুম থেকেই গেছে লবডঙ্গা, আর মাগরিব আর এশার উপায় নেই, পড়তেই হয়। আর ফজরের নামাজ তো ঘুমেই যায়, আর জোহরের নামাজ রান্না করতে যায়। খালাস, আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় দিয়েছেন। আল্লাহ তাআলাকে আপনি কয় ঘন্টা দিয়েছেন? আল্লাহ তাআলা আপনার কাছে বেশি সময় চাননি, সামান্য কয়েকটা মিনিট, বড় জোর আপনি 10 মিনিট কি 15 মিনিট এই 5 ওয়াক্তের নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট করে দেবেন, এত 24 ঘন্টার মধ্যে, তাতেও আপনারা এরকম। বুঝতে পারছেন নামাজের গুরুত্ব? অতএব নামাজ কেউ ছাড়বেন না, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ না পড়লে কাফের হতে হয়, নামাজ না পড়লে বেহেশতে যাওয়ার কামনা খবরদার করবেন না। নামাজে পালন করুন, বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজ অধিকাংশ মানুষ নষ্ট করে, অধিকাংশ কর্মচারী ফজরের নামাজ নষ্ট করে, রাত্রি জেগে নেট টিভি ইত্যাদি দেখে ফজরের নামাজ ধ্বংস করে। খবরদার ধ্বংস করে নিজেকে ধ্বংস করবেন না। বাকি থাকলো পিতামাতা সম্পর্কে কিছু বলার জন্য। পিতামাতার একটা অধিকার আছে, আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার অধিকার আছে, সেই অধিকার আপনি আদায় করুন। অনেক সময় অনেক ভাই আছেন পিতামাতার সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, এখান থেকে বইয়ের নামে টাকা পাঠাচ্ছেন, বউকে বলছেন আব্বাকে দাও আম্মাকে দাও, আর বউ আপনার কন্ট্রোল, ওর কাছে রিমোট কন্ট্রোল আছে। আপনার কাছে তো কন্ট্রোল আছে, কিন্তু তার কাছে রিমোট কন্ট্রোল আছে। বউ আপনাকে আস্তে আস্তে তাকে দেয়, কখনো দেয় না, কখনো মিথ্যা বলে দেয়, হ্যাঁ দিয়েছি অথচ দেয় না, মা বাপকে কষ্ট দেয়। এইরকম বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনি বউকে ভালোবাসা দিলেন, বউকে সবকিছু দিলেন, কিন্তু এমনও হতে পারে যে আপনি লক্ষ লক্ষ টাকা বইয়ের নামে জমা করে দিয়ে এক সময় দেখবেন বউ আপনাকে ফাঁকি দিয়ে আর একজনকে বউ বলে নিয়ে কালাপ ম্যারেজ করে নিয়েছে। এমন হয় না? হয় না? এইরকম বোকা মানুষ, আমি আপনাকে বোকা বলছি না, মালেশ যদি আপনি করেছেন আপনার অসুবিধার খাতিরে করেছেন, করতে পারেন, কিন্তু এমন বোকা হবেন না। খবরদার হাতের ডোর ছেড়ে দেবেন না, হাতের ডোর হাতে রাখবেন, হাত ছাড়া করবেন না। যে ভাইরা বইয়ের নামে জমি লিখে থাকেন, যে ভাইরা বইয়ের নামে ঘর লিখে থাকেন, যে ভাইরা লাখ লাখ টাকা বইয়ের নামে অ্যাকাউন্ট করেন, বহু ভাইয়ের কাছ থেকে অভিযোগ পেয়েছি তার বউ তাকে তালাক দিয়ে, বউ বা তালাক দিতে পারে? বউ তালাক দিতে পারে না, সে আবার তালাক দেয়, বলছে সে কোর্টের তালাকের কোর্টের কাগজ পাঠিয়ে দিয়েছে, অথচ বউ তালাক নিতে পারে, দিতে পারে না। কেন? সে অনেক টাকা, ছেলেটাকে প্রাইভেট পড়তে একটা মাস্টার ঠিক করে এসেছেন, মাস্টার বাড়িতে আসে, ছেলেটাকে পড়িয়ে যায়, আর আপনি এখানে থেকে টাকা পাঠান, মাস্টারকে দিচ্ছেন, আর সেই মাস্টার হচ্ছে আপনার থেকে হৃষ্টপুষ্ট সুন্দর হিরোর মতো দেখতে, আর আপনার বউ সেই মাস্টারকে ডেলি দেখে, আপনাকে তো দেখতে পায় না। তারপরে সেই বউ আপনার সমস্ত অ্যাকাউন্টে টাকা গুছিয়ে নিয়ে সেই ছেলের সঙ্গে বলো চলো আমরা নতুন করে কোনো এমন জায়গায় গিয়ে ঘর বাঁধবো যেখানে আমাদেরকে কেউ দেখতে পাবে না। এমন হয়েছে না হয়নি?
সত্য ঘটনা, বাস্তব ঘটনা, আমি গল্প বলছি না। আমার কাছে অভিযোগ এসেছে, এইভাবে অভিযোগ এসেছে। বিয়ে করেছে, নতুন বিয়ে করার পরে বউকে বলেছে তুমি মাসের মাস আমাকে ছবি তুলে পাঠাবে। ছবি তুলে ওই একজনের সঙ্গে পরিচয় করে দিয়েছে, স্টুডিও ম্যান, শহরে বাস করে, স্টুডিওর সঙ্গে যোগাযোগ করে ছবি তুলে দেবে, মাসের মাস আমাকে পাঠাবে, আমি তোমাকে মাসের মাস নতুন রূপে দেখতে চাই। তারপরে মাসের মাস করতে করতে প্রায় 6 মাস পার হয়েছে, হঠাৎ করে আর ছবি আসা বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? হ্যালো, অমুক কোথায় গেল? সে বাড়িতে নেই। কোথায় গেছে? বলছে ওই স্টুডিও ওয়ালার সাথে চিরকালের জন্য অন্তর্বাসে গেছে। এরকম হয় না? হয় না? সত্য ঘটনা। সুতরাং সাবধান হয়ে যান। খবরদার মা বাপকে তুচ্ছ করে বউকে প্রাধান্য দেবেন না, মা বাপের উপরে বউকে প্রাধান্য দেবেন না। আমি বলছি না যে বউকে ভালোবাসেন না, তা না। বউকে ভালোবাসুন, যথার্থ ভালোবাসুন, তার যতটুকু পাওনা ততটুকু দেন, মা বাপের যতটুকু পাওনা তাদেরকে ততটুকু দেন। আমি একথাও বলছি না যে সমস্ত মা বাপ ভালো, বউ খারাপ, তাও বলছি না। মা বাপ জালেম হতে পারে এবং বউও জালেম হতে পারে। আপনি আপনার জ্ঞান নিয়ে, আপনার শরীয়তের জ্ঞান নিয়ে ঠিক রাখুন এবং মা বাপকে যেমন তার নিজের জায়গায় দেন। মা বাপ যদি শিরিক করতে বলে, বিদআত করতে বলে, খবরদার করবেন না। মা বাপ যদি আপনাকে ভালো কাজে আদেশ দেয় তো আপনি সেটা পালন করবেন, খারাপ কাজে আদেশ দিলে পালন করবেন না। আর মা বাপ যদি এমন কথা বলে, অনেক সময় বুড়ো অবস্থায়, বৃদ্ধ অবস্থায় এমন কথা বলে যাতে আপনি হয়তো কষ্ট বোধ করতে পারেন। আপনি জানেন, আপনি যখন ছোট বাচ্চা ছিলেন, আপনি কোলে ছিলেন, তখন আপনার বাড়ির সামনে যে তেঁতুল গাছ আছে, সেই গাছের সামনে সাদা মতো বক বসে থাকতো। আপনি বারবার জিজ্ঞেস করছেন, আব্বু ওটা কি, আম্মু ওটা কি। আপনার আব্বু বারবার কোনো বিরক্তি না করে খুশি হয়ে বলতো, বাবা ওটা বক, ওটাকে বক বলে, বক। আর সেই বাপ যখন বুড়ো হয়ে গেল, আপনার বাপ যখন বুড়ো হলো, খাটে বসে তেঁতুল গাছের ডগায় এরকম সাদা একটা জিনিস দেখে বলছে, আরে আরে মনসুর, ওটা গাছে কি বসে রয়েছে রে সাদা মতো, ওটা কি রে? বুঝে বক গো বক। আরে বাবা কি বলি, বক না কি ঝক বলি রে? বুড়ো কোথাকার, বুড়িয়ে বকছে না, বক বলছে, শুনতে পাচ্ছ না? কোথায় সেই কথা আর কোথায় এই কথা? কত আদরের সাথে আপনাকে বক বলেছিল, আর আপনি তাকে কত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ। কোন কথায় যদি আঘাত লাগে তোমার মনে মা বাপের কথায় বৃদ্ধ অবস্থায়, তাহলে তাদেরকে উফ শব্দটাও বলো না। উফ, ওয়ালা তাকুল লাহুমা উফ। মানলাম বুড়ো বুড়ি বুড়িয়ে গেলে ছেলের দরে যায়, এমন কথা বলে তোমার হৃদয়ে আঘাত করতে পারে, তো ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। বুড়িয়ে বকছিল না, খবরদার তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদেরকে এমন কথা বলো যাতে সম্মান আছে, সম্মানজনক কথা। আর আপনি তো জানেন কি সুন্দরভাবে আপনাকে মানুষ করেছে, সেই জন্য তাদের জন্য দোয়া করতে হবে। কি বলে? রাব্বিরহামহুমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওদের জন্য তোমার করুণার দানা বিছিয়ে দাও, আর তাদের জন্য দোয়া করে বলো, রাব্বিরহামহুমা, হে আল্লাহ গো তুমি ওদের প্রতি রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন আমাকে শিশু অবস্থায় মানুষ করেছে, যেমন দয়া স্নেহ মায়া মমতা দিয়ে, ঠিক সেই রকম মায়া মমতা দিয়ে তুমি আমার মা বাপের প্রতি রহম করো। যদি আপনি মা বাপের বাধ্য সন্তান হয়ে থাকেন, মা বাপকে ভালোবাসেন,